এটাতে একটা বিজনেস অ্যাড করতে হবে। এটা কিছু কিছু দেখেন এই যে লাইক কমেন্টস করছে অ্যাড দেওয়ার পর এগুলো চলে আসছে। ও সেটা আমার অন্য কারো, তাই আমি দেখাচ্ছি না। এটা আমার পার্সোনালটা তো নাই, আমারটা যদি অ্যাড থাকতো আমারটা এরকম দেখাইতো। সাইবুল ভাই মনে হয় অ্যাড দিছিলেন না অ্যাড ম্যানেজার মাধ্যমে? সাইবুল ভাই সাইবুল ভাই আপনি ইনশাআল্লাহ দেখেন তো, আমারটার ভিতরে অ্যাড নাই তো, খুলছি মাত্র নতুন এখন তো। ওই আর যেটা আছে অন্যটা বাইরে, এগুলো তো আর দেখানো যাবে না কেন? আপনি যদি দেখেন শেয়ার করে। হ্যাঁ আর এটা দেখাইছি তো আমি অনেকবার, এই ক্লাসগুলো হয়েছে তো দেখেছেন না? জি স্যার, আমার এটা দেখাইছে, আমি অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে সব দেখাইছি তো স্যার। আপনি যখন গতকালকে ক্লাসে বলছিলেন তখনই আমি বলছি স্যার এগুলো দেখানো তো হয়েছে। সবাই ছিল পারেন, তাহলে আমরা নতুন জি স্যার, যে সব স্টুডেন্ট গুলো ইরেগুলার তারা তো পারবে না স্যার, কারণ তারা তো খেয়ালই নাই যে কি দেখানো হয়েছে কি দেখানো নাই, কিন্তু এগুলো স্যার আপনি দেখাইছেন আগে। জি 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 আমরা আপনাদের দেখেছি, আর আপনিও দেখেছেন এগুলো। আমি তো স্যার টানা টানা স্যার 2-3 বার দেখাইছি স্যার, এবং শুক্রবারে প্রথম সপ্তাহে শুক্রবারে স্যার পুরো বিকাল দেখাইছি স্যার এই জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি যে সব বিজনেস অ্যাকাউন্ট করে নিন। হ্যাঁ ফেসবুকে business.com এই বিয়ের অ্যাকাউন্ট করে নিয়ে আপনি নিজে নিজে দেখেন যে কোন সেটিং এ কি আছে, তাইলে হবে। এগুলো তো আমাদের দেখানো হয়েছে। তো ইনশাআল্লাহ আজকে আমি দেখা আরএসএস সিট সাবমিশন অনেক সোজা আছে। কালকে সার্চিং সাবমিশন দেখেছিলাম না, ওটার মতোই। জি স্যার, তো আরএসএস সিট সাবমিশন করতে হলে আসলে আরএসএস সিট 8 মিনিটে দেখতে হবে। passioneer.com আমার ওয়েবসাইট, সাথে যে কোনো ওয়েবসাইটের পিছনে খেলা ফিড দিবেন। এটা একটা অপ্রজেসিভ কাজ। যে ফিড লেখার পর যেখানে যে কোনো লেখা আসছে ইরোর দেখায় না বা কোনো ব্ল্যাঙ্ক পেজ আসে নাই, মানে এরকম লেখা আছে, তার মানে এটাতে ফিড আছে। ডেভেলপাররা করে থাকে। ফিড থাকলে ইনশাআল্লাহ আপনি এই আরএসএস ফিড সাবমিশনটা করতে পারবেন, যদি না আসে তা করতে পারবেন না। এটা করার জন্য এইগুলো হচ্ছে আপনার এরকম ভাবে সুবিধা, যেমন আমরা একসাথে অনেকগুলো নিউজ পেপার পড়ি না, দেখা যায় যে বাংলাদেশ24.com বা ডেইলি যুগান্তর এই সবগুলো এক সাইডে যখন একটা সাইডে পাওয়া যাবে। এরকম আরএসএস সিটগুলো এমন যেটাতে একটা পর একটা ওয়েবসাইট আসে থাকে, ওরকম আরএসএস ফিড সাবমিশনগুলো একটা পর একটা পড়তে থাকে যদি এই ফিডের মধ্যে থাকে। এরকম ভাবে আমি যদি সাবমিট করি তাহলে অন্য অন্য সাইটগুলোর সাথে আমার সাইটটা এখানে শো করবে। ইনশাআল্লাহ এখান থেকে সেল বাড়বে, তারপর আবার ভিজিটর বাড়বে, এরকম আর কি। প্রথমে ছিল আরএসএস সাবমিশন সাইট লিস্ট, এটা এসি খাজানা হতে পারে বা এসি অন্য সাইট হতে পারে। তো আমি এসি খাজানা সহ লিখে দিলাম আর কি, আরএসএস ফিড সাবমিশন সাইট লিস্ট। আপনি এটা লিখলে ইনশাআল্লাহ পারবেন, আরএসএস ফিড সাবমিশন সাইট লিস্ট।
একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আসবে, নতুন একটা সমস্যা। সকাল আসছিল, অথবা কোনো ডিস্টার্বের জন্য আসতেছে, আমি আসলে এটা দিকে দেখি। আবার আসছে, অনেক সাইড আছে, গিয়ে যাওয়ার পর আপনার ইয়ে আসবে, ফর্ম আসবে একটা ডিগ্রি সাবমিশন মতো, আরএসএস ইউআরএল, তারপর আপনার ইমেল, নাম, এরকম কিছু আসবে। আসার পর ইনশাল্লাহ সাবমিট করে দেওয়ার পর লিঙ্কটা বাইরে দিয়ে দিলাম অ্যাক্সেস শিটে। আমি ইনশাল্লাহ একটা করে দেখাই, বাকিগুলো ইনশাল্লাহ আপনারা করবেন পরে। আরএসএস শিটের সময় আমার যে আরএসএস শিডিউলটা, এই যে ফিট পর্যন্ত, এটা আমার আরএসএস ইউআরএল ওয়েবসাইটের। স্যার যে কোনো ওয়েবসাইটের শেষে স্যার ক্যাটাগরি, ফিড দিলেই স্যার এটা আরএসএস ইউআরএল হবে। জি জি, তো ক্যাটাগরি ব্লকিং শিট দিলাম, তারপর ইনশাল্লাহ জার্নাল দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে সবকিছু শেষ, ইনশাল্লাহ সাবমিট করলে হয়ে যাবে। স্ক্রিনশট আমি এরকম করবেন না, পাওয়ারপয়েন্ট একটা করবেন এখন ইনশাআল্লাহ সুন্দর করে। তারপর পিপিটি সাবমিশন সাইড লিস্ট, এটা একটা ইস্যু কাজ আপনি ইস্যু কাজ সাবমিশন তো দেখাইছেন, দেখাইছিলাম না? হ্যাঁ এই ক্লাসে দেখাইছি। জি স্যার, এটা তো দেখানো হয়েছে, পিপিটি সাবমিশন আপনি করে জমা দিচ্ছেন, একটা না করছেন না, সেম প্রসিডিউর তো স্যার, একটা প্রেজেন্টেশন তৈরি করে এখানে সাবমিট করা। জি জি জি, স্লাইড শেয়ার, জি জি, একটা করছেন, আরো অনেকগুলো আছে, সাইড শেয়ার একটু প্রথমে আছে। তারপর যে পাওয়ার শু, এটা তো ইনশাআল্লাহ করবেন। স্লাইড আপলোডের একটা জায়গা আসবে, ওইখানে আপলোড দিবেন, ঠিক আছে। এটা আপনি নিজে করতে পারেন, এখন করবেন আর কি, আর করে দেখাবো একটা। স্যার পাওয়ার পয়েন্ট তো করা যায় কমপ্লিট, একটা আছে, আচ্ছা এটা ইনশাআল্লাহ আমি আপলোড করবো, সমস্যা না, আগে এখন করে নি। এটা মনে দেখা যায় না, স্লাইডশেয়ার ডট নেট ডাইরেক্টলি দেখা যায়, স্লাইডশেয়ার ডট নেট আপনারা করবেন, কারণ এটা কয়েকদিন আগে আমি করে দেখেছি তো।
আমাদের যাওয়া করতুন ইউজার নামে যাওয়া করতুন পাসওয়ার্ড কি দেওয়া যায় 600 800 800 না পাসওয়ার্ড ভালো দরকার একটা পাসওয়ার্ড দেন তো স্ট্রং দেখে কেউ ওকে থ্যাংক ইউ কত ভাই আবার সাইবুল ভাই দিছে হৃদয় স্যার শুরু হ্যাঁ যেখানে সেদিন এটাকে বেবি করি একটা সুন্দর পাওয়ার পয়েন্ট তৈরি করে লিঙ্ক করছিলাম এই যে প্ল্যাটফর্ম পিপিটি ওকে অটো ডিজিটাল মার্কেটিং করা ছিল দিলে একটা পাঁচটা ট্যাগ ইন্টার আপ টু 50 রিলেভেন্ট সার্চ টার্মস সেভ বাই কম 50টা দেওয়া যাবে কতগুলো দেব না কয়েকটা দেব $20 একদম আচ্ছা এটা তো ট্রাভেল ইয়ার ডিজিটাল মার্কেটিং হলে ভালো ছিল ফ্যাশন বিউটি হাউ টু এডুকেশন ট্রেনিং আচ্ছা হাউ টু এডুকেশন ট্রেনিং এটা দিলাম ক্যাটাগরিতে তো অ্যালাউ ডাউনলোড কেউ যে কোনো মানুষ ডাউনলোড করতে ডিসপ্লে বা ইউজার নেম এটা থাকবে লার্ন মোর এটা দেওয়া লাগবে না আর গাইড এগ্রি টু ট্রান্সফার করেছি সেখানে আপলোড দিয়ে দেবো এখানে আপলোড লেখা আছে আপলোড ক্লিক করলে আপলোড হবে এটা তো দেওয়া যাবে না স্লাইড শেয়ার ডট নেট আপলোড যদি কোনো একটা স্লাইড শো করে আপলোড দেন ওইখানে কিন্তু দেখা যায় ডিরেক্টলি এবং বিভিন্ন জায়গায় শেয়ারও করা যায় এটা তো অথবা সাবমিশন ওকে বা সাবমিট হয়েছে এমন কিছু আসবে স্যার স্লাইড শেয়ারে যেটা করি সেটা করলে তো আমরা আমাদের পাওয়ার পয়েন্টটা সবার সামনে মানে সবাইরে ছড়াই দেই সবাই ওটা পছন্দ করে কিন্তু এই জায়গায় কাজ কি এই জায়গায় একই কাজ এখন কত পাওয়ার পয়েন্ট আমরা যেটা করছি ওই দিন তো শুধু সাধারণভাবে করছি কোনো লিঙ্ক দেয় নেই আজকে যেটা করবো পিপিটি সাবমিশন এখানে আমাদের একটা ওয়েবসাইটে লিঙ্ক দেবো তো ব্যাকলিং আকারে দেবো না ডিরেক্টলি আমাদের পাওয়ার পয়েন্টটা প্রথমে শুরুতে বা মাঝখানে সুন্দর করে আমাদের ইয়াটা দিয়ে দেবো তাহলে একটা ব্যাকলিং হয়ে যাবে আমাদের ওয়েবসাইটের জন্য বা আমার প্রোডাক্টের লিঙ্কের জন্য বুঝছেন এটাই পিপিটি সাবমিশনের প্রধান কাজ আর কি ওই দিন করছি সাধারণ নরমালি আজকে যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট করার সময় আমরা মাঝখানে ভিতরে বা সাইডে হয়তো বা প্রথম দিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যেন থাকে যে জায়গায় হয়তো কেউ ব্যাকলিং আকার করতে পারে বা এরকম www. এরকম যাই হয় abc.com যাই ওয়েবসাইট হোক
প্রোডাক্ট লিংক হতে পারে, ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিংক, যে লিংক হোক ওই লিংকটা যেন থাকে, এমনভাবে থাকে যেন ইনশাআল্লাহ এটাতে ক্লিক করতে মানুষ আগ্রহ বোধ করে আমার স্লাইডটা দেখার পর। এটা করার পর এটা নিয়ে আমরা আপলোড দিব, এরকম যত পিপিটি সাবমিশন সাইট লিস্ট আছে ওই সাইট লিস্টগুলোতে এটা নিয়ে বাইরে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? বা একটা আপনি রাখতে পারেন, কয়েকটা স্ক্রিনশট রাখতে পারেন যে হয়ে গেছে এটা, প্রেজেন্টেশন হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, উইল নাও পিপল রিভিশন ডিসপ্লে powerpoint.com। কিছু মিনিট লাগবে, তারপর এটা কি ওই আপনার এখানে পাবলিশ করে দিবে ওদের অ্যাডমিনটা, ঠিক আছে? এরকম ভাবে আরো অনেকগুলো আছে, একটা করে দেখলাম তো, tushare.com, itco.com, slideware.com, issue.com, issue.com এরকম ভাবে করা যাবে। আরো অনেক সাইট, অনেক ইয়াতে আছে, অনেক সাইট আছে, ঠিক আছে? এন্ড কয়েকটা আরো অনেক সাইট আছে, আপনার পিপিটি সাবমিশন সাইট লিস্ট লিখে সার্চ দিলে আরো অনেক পাবেন গুগলে। ঠিক আছে, তাহলে বুঝছেন কি না? প্রথম এইগুলো আগে দেখানো হয়েছে, এটা হচ্ছে facebook.business.com, এটা আমাদের কোর্স আউটলাইন আছে, business.facebook.com এ কিভাবে পেমেন্ট মেথড করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এইসবগুলা। পরে দেখেছি আরএসএস ফিড সাবমিশন কিভাবে করতে হয়, পরে দেখালাম যে পাওয়ার পয়েন্ট, আগে দেখেছি পাওয়ার পয়েন্ট, এখন আজকে পাওয়ার পয়েন্ট পিপিটি সাবমিশন কিভাবে করতে হয়, তিনটা জিনিস দেখানো হয়েছে, যেটা আপনারা সবাই এখন প্র্যাকটিস করেন। আজকে আমার পরীক্ষা আছে, আবার আমি একটু ব্যাংকও যাইতে হবে, আর যেগুলো দেখেছি ওগুলো আগে থেকে দেখানো আছে, আর আজকে যে দেখে দিন ভাই, ইনশাল্লাহ সবাই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে, সমস্যা নেই। যারা আগে দেখান না একবারে তাদের শুরু করে ইনশাল্লাহ যারা দেখেছেন তারাও করবেন। তিনটা জিনিস করবেন, প্রথমে একটা আপনার ফেসবুক আছে না, business.com, facebook.com একটা অ্যাকাউন্ট করবেন, এর জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করবেন, পরে আপনার পেজটা অ্যাড করবেন এবং ওটাতে কি কি প্রোগ্রাম আছে এগুলো ইনশাআল্লাহ দেখাবেন। পরে আরএসএস ফিড সাবমিশন একটা করবেন, যেকোনো একটা ওয়েবসাইট নিয়ে ফিড আছে কিনা দেখে চেক দিয়ে, পরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সুন্দর করে তৈরি করবেন ইউআরএল সহ, ওইটা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যতগুলো সাইট আছে এগুলো করবেন। আসলে এটা আপনার ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক দুইটাই। প্রথমে ছিল আমি মুক্তাদির হোসেন ভাই, আপনি দেখান, পরে নুসরাত আপু, তারপর সাইফুল ভাই, তারপর অন্য যারা আছে মিছিল এক এক করে, যারা একটু পারে তারা পরে দেখালেও হবে, কিন্তু যারা না পারে তারা আগে দেখান, দেখি কেমন পারে। যে তিনটা জিনিস দেখেছি বুঝছেন কিনা আপনার সবাই? জি স্যার। ঠিক আছে, শেষের দিয়ে জয়েন করছি তো আসলাম, আমি একটু পরে দেখাই জিনিসগুলো। পরে দেখাবেন আপনি? জি, মানে একটু জার্নিতে ছিলাম তো, এই কিছুক্ষণ আগে জয়েন করলাম, আমি ঢাকা গেছিলাম, আমি ঢাকা থেকে আসলাম। তাহলে ঠিক আছে, প্রথমে পিছিয়ে সাইফুল ভাই আবার একটু দেখানো হলো, আর ওরা আবার দেখলো, আবার পিছিয়ে আর পর আবার ওরা করলো। ঠিক আছে সাইফুল ভাই, যে তিনটে দেখেছি, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, বিজনেস পেজ তো আগে থেকে ক্রিয়েট করা আছে, এটা দেখাইতে হবে না, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং বিজনেস অ্যাকাউন্টের ভিতরে কি কি আছে এগুলো, তারপরে হচ্ছে আপনার আরএসএস ফিড সাবমিশন, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট মানে পিপিটি সাবমিশন, এই তিনটে জিনিস। একটু কণ্ঠ দেন। তার একটু মুখে বলতেন। দিতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস স্টাইল অনুসারে ফেসবুক বিজনেস পেজের যে সেটআপটা আছে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তো বিজনেস পেজের প্রত্যেকটা ফেসবুক আইডির একটা নিজস্ব বিজনেস অ্যাকাউন্ট থাকা দরকার। সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি যতগুলো বিজনেস পেজ খুলবেন
সবগুলো পেজ একই সারিতে এনে রাখেন। যেমন আপনি একটা কোম্পানি করলেন, নয়েজ করতে গিয়ে মুক্তাদির ভাই নয়েজ আইতাছে, সবাই সাউন্ড অফ করে দেন, এখান থেকে নয়েজ আসে অফ করে দেন। আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। একটা ফেসবুকের আন্ডারে, একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, সেই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার যতগুলো পেজ থাকবে সবগুলো পেজকে শো করা যাবে। এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের ফ্যাসিলিটিস। তো এইটারে বোঝানোর জন্য আমি একটা শখ ড্র করি, তাহলে আরো জিনিসটা বুঝতে পারবেন আপনারা। আমি আমার মতন করে দেখাই। ধরেন এটা আপনার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল, এটার আন্ডার হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনার যতগুলো ফেসবুক পেজ থাকবে সবগুলো ফেসবুক পেজ এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। হচ্ছেন আপনি ইউ টেক্স ইউ কালার চেঞ্জ বিজনেস অ্যাকাউন্ট। এর আন্ডারে আপনি যত খুশি তত পেজ অ্যাড করতে পারেন। এখানে নট অনলি পেজ, আপনি যদি চান যে না আমি শুধুমাত্র অ্যাড দেব না, সাপোজ আপনারা একটা টিম ওয়াইজ কাজ করেন সবাই, এখন এই টিম ওয়াইজ কাজ করতে গিয়ে দেখা গেছে যে এখানে পুরো টিমের আন্ডারে একটা কাট করা, কিন্তু যার টিমের যে হচ্ছে টিম লিডার বা যার কাছে দায়িত্ব অ্যাডমিন হিসাবে, সে সব সময় দিতে পারে না, তার হয়তো বা ব্যস্ততা অন্যান্য কাজের জন্য বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার পার্টনার অ্যাড করে রাখেন, পার্টনার যদি অ্যাড থাকেন, সেক্ষেত্রে এই পার্টনার কিন্তু এই পেজগুলা আপনার কাজগুলো করতে পারবে, অ্যাড পোস্টিং গুলো করতে পারবে। বিজনেস অ্যাকাউন্টের মেইন প্রয়োজন কেন আপনারা বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন? মেইন প্রয়োজনই হচ্ছে যে আপনি এখানে একা কাজ করতেছেন না, আপনি এটা একটা কোম্পানি শেয়ার করতেছেন। যেমন আমাদের গ্লোবাল ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আমরা স্যারের আইডি থেকে খোলা অ্যাকাউন্টটা, স্যার হচ্ছে মেইন ইউজার। এখন ওনার এই ইউজার লিস্টে যদি উনি ওনার ফেসবুক পেজ থেকে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট খোলে এবং সেটাতে পার্টনার হিসেবে আমরা যেই কয়জন অ্যাডমিন আছি তাদেরকে অ্যাড করে দেয়, তখন সবাই সমান হারে পোস্ট এইগুলা সব করতে পারবো। মানে আমরা এটার হিস্টোরি নিজেরাই দেখতে পারবো, নিজেরাই সবকিছু করতে পারবো, এবং যার যার দায়িত্ব অনুসারে কিন্তু এক একটা পার্ট আমরা করতে পারবো এখান থেকে। বিজনেস অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনি একজন ক্রিয়েটর, বাট আপনি একাই সব করবেন না, আপনি যদি পার্টনার অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনি পার্টনার দ্বারাও কাজগুলারে করাই নিতে পারবেন। ইভেন আপনারা যদি ফেসবুক বিজনেসের কাজ করেন, যেমন বিভিন্ন কোম্পানির ফেসবুকের পেজগুলা অ্যাড দেওয়ার ব্যবস্থা করেন, তখন আপনি শুধু ওই পেজটারে আপনাদের বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করলেই আপনাদের কার্ডটা আর ওই অ্যাড করা লাগবে না, যে ওই পেজের জন্য আবার আপনার অ্যাডমিন হইতে হবে, আবার ওই পেজে আপনি যে পোস্ট করবেন ওটার জন্য কার্ড অ্যাড করতে হবে, আপনার কার্ডটা বারবার অ্যাড করবেন, এরকমের কোনো দরকার নেই। আপনি যদি এই বিজনেসটা করতে চান যে না আমি ফেসবুক প্রমোশনের কাজটা করবো, যত বাংলাদেশ হোক দেশের বাইরে হোক সবার বিজনেসের অ্যাডগুলো আমি দিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনি এই একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো খুশি পেজ অ্যাড করে একটা ক্রেডিট কার্ড থেকে সবগুলাতে পোস্ট করতে পারবেন। এই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের সুবিধা। আশা করি এই বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন চলে যাব আমি আমাদের ফেসবুকে দেখার জন্য। তো এইটা আমি ফার্স্টে ফেসবুকে ঢুকি, আমার প্রোফাইল চলে আসছে। এখানে দেখেন একটা অ্যাকাউন্ট অপশন আছে, এটার বলা অ্যাকাউন্ট সেকশন। আমি পুরনো ভার্সনে আছি। অ্যাকাউন্ট সেকশন থেকে আপনি যখন ক্লিক করবেন, আপনার ম্যানেজার অ্যাড অথবা অ্যাড ম্যানেজার, পুরনো ভার্সনে ম্যানেজার অ্যাড নামে থাকে, তো অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনি সেই অপশনে চলে যাবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আসার কথা, কিন্তু এটা রিলোড হচ্ছে, কারণ এই ভার্সনে মেবি এটা এখন চেঞ্জ হয়েছে। তো সুইচ করে আমি পুরো
ভার্সনে চলে যাই। ও নিচে সুইচ করে পুরোনো ভার্সনে আসলাম, আবার অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে ওই অপশন গুলা নাই। যাই হোক, আমি তাহলে চলে যাব পেজে, সরাসরি পেজে চলে গেলাম। বিজনেস ডট অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, সরাসরি যারা প্রবেশ করতে চান তারা ওইখান থেকে প্রবেশ করতে পারেন। আমি পেজ দিয়েই যাই। আসলে এই পদ্ধতিটা যেটা এখন দেখাইতেছে এটা সঠিক পদ্ধতি না, সঠিক পদ্ধতিটা নতুনটার মধ্যে আমি এভাবে আচ্ছা আমি রেজাল্টটাই দেখাইতেছি যেভাবে এখন ঢুকতে হয় আর কি। তো এইটাতে যদি আমি যাই, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিলে তখন আপনারা ঢুকতে পারবেন সুন্দর করে বিজনেস পেজের। আমি অ্যাড সেন্টারে গেলাম। অ্যাড সেন্টার থেকে এটার নাম হচ্ছে মূলত অ্যাড ম্যানেজার। সরাসরি অ্যাড ম্যানেজারে যদি রাখেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিই আপনাদেরকে। দিয়ে দিলাম। এটাতে ক্লিক করলে আপনারা সবাই অ্যাড ম্যানেজারে সরাসরি ঢুকে যাবেন। অ্যাড ম্যানেজারে আসার পরে আপনি একটা বিজনেস হোম আইকন পাবেন একদম উপরে, বিজনেস হোম। বিজনেস হোমে ক্লিক করলে আমরা বিজনেসের যে মেইন অপশনটা সেটা দেখতে পারবো। এটা মূলত হচ্ছে আপনার ফেসবুক বিজনেস হোমের ইন্টারফেস। এই হোমের আন্ডারে দেখেন গুড আফটারনুন সাইফুল আমাকে গুড আফটারনুন জানাইছে, আমি বলে দিলাম গুড আফটারনুন টু। অ্যালার্ট অপশন আছে একটা, আপনি এখানে অ্যালার্ট সেট আপ করে রাখতেন যে আপনি কোন কোন দিন কোন কোন জায়গায় পোস্টিং করবেন সেটা আছে। গো টু বিজনেস সেটিং, এখানে বিজনেস সেটিং এ যেতে নো অ্যাড অ্যাকাউন্ট, এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানেও নাই, কিন্তু আমার এখানে কিন্তু আমি পেজ অ্যাড করে রাখছি তিনটা। সিওল বিজনেস পেজ সেটআপে ক্লিক করলে আমার এর যে সেটিং গুলো আছে দেখাবে। আমি তিনটা পেজ অ্যাড করছি কেন? কারণ হচ্ছে এই তিনটা পেজের অরিজিনাল মালিক আমি, এবং এই আমার কাছে পেজ কিন্তু আছে 8টা, টোটালি 8টা পেজ। যদি আমি আমার প্রোফাইলে যাই, দেখেন এখানে পেজ এসে গেলে 1 2 3 4 5 6 7 8 8টা পেজ আছে আমার সাথে, কিন্তু আমি বিজনেস ম্যানেজারে শুধু অ্যাড করছি আমি 3টা পেজ। কারণ এই 3টা পেজে আমি পোস্ট করব। একটা হচ্ছে আমার অনলাইন লাইভ ক্লাস, যেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেটা হচ্ছে আমার নামে, আমি পাবলিক ফিগার হিসেবে একটা পেজ খুলছিলাম, সেই পেজগুলো আছে এখানে। তো এইখানে আপনাকে অ্যাড করতে হবে বিজনেস পেজগুলো। যদি আমি অ্যাড করেন তখন আপনি একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই 3টাতে আপনি পোস্ট করতে পারবেন, শুধু নট অনলি 3টা। আপনি যদি চান 100 200 পেজ অ্যাড করো, সেগুলা কাজ করতে পারেন। আচ্ছা, এখন চলে যাই। এইটার একটা 9 ডট আছে, মেনু বার আছে। 9 ডটে ক্লিক করলে এই বিজনেস পেজের আন্ডারে যতগুলো ফিচার আছে সব ফিচার গুলো আপনার এখানে দেখাবে। তো আপনি সব বিষয়ে জানার কোনো দরকার নেই, যত বেশি জানবেন তত আপনি শুধু ফেসবুক পেজ নিয়ে শিখতে শিখতে আপনি জীবন পার হয়ে যাবে। কারণ এটার গবেষণা স্টাডি শুরু করছে আরো 10-20 বছর আগে থেকে, আমাদের জন্মের আগের থেকে এরকম শুরু হয়েছে যে 30 বছর আগের থেকে শুরু করে দিছে স্টাডি করা। তো এখান থেকে আপনার কি কি জানতে হবে? এক হচ্ছে অ্যাড ম্যানেজার, মনিটাইজেশন, স্টোর লোকেশন, বিজনেস সেটিং। বিজনেস সেটিং থেকে আপনি সব সেট আপ করবেন। এখান থেকে আরো কিছু জানার দরকার আছে, সেটা হচ্ছে যে অ্যানালাইসিস, অ্যাড রিপোর্ট। আপনি যে অ্যাড দিচ্ছেন সেটা রিপোর্টটা আপনাকে বার করতে হবে, অ্যানালাইসিস। এই দুইটা জিনিস জানা দরকার। ট্রাফিক কতটুকু আসতেছে, ট্রাফিক অনুসারে আপনি যদি কর্পোরেট লেভেলে কাজ করেন সেই বিষয়গুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। আচ্ছা, তো পাশে যে মেনুটা আছে অ্যাড ম্যানেজার, অ্যাড রিপোর্ট, বিজনেস সেটিং, ইভেন্টস ম্যানেজার। অর্থাৎ আমরা যে বিজনেস পেজ থেকে ইভেন্ট ক্রিয়েট করি, গতকালকে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করছি, ওই ইভেন্টটা হয়েছে আমার এখানে আমার সেন্টারে ভর্তির জন্য। এই ইভেন্টস গুলা সবচেয়ে বেশি হিট করে, একটা পেজকে প্রমোট করার জন্য ইভেন্টে সবচেয়ে বেশি হিট করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইভেন্টের স্কোর দেখা যাচ্ছে এখানে, পিপল রিচ 126.1K। তো কে মানে হচ্ছে 1000, 126.1K 1,26,000 প্লাস 2.7K, 27,000-এর মতন আমার রেসপন্স করছে, 6টা ক্লিক করছে, টোটাল 7টা ইভেন্ট আছে।
তো ইভেন্ট গুলো আপনার খুব ভালো কাজ করে। ইভেন্টের সেই সেটআপটাও আপনি এখানে দেখতে পারেন ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে। বিজনেস সেটিং এর মাধ্যমে বিজনেসটা সেটআপ করতে পারেন। এখানে আপনার একটা অ্যাকাউন্ট করা লাগে। যাদের নতুন অবস্থায় লিংকে ক্লিক করবেন তাদের দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে। তা অ্যাড ম্যানেজারে যদি যাই আমরা, এখানে মেন কাজ হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আপনি পেজ ওয়াইজ দেখতে হবে, কারণ অ্যাড ম্যানেজার হচ্ছে পেজে, কোন পেজে আপনি অ্যাড দিচ্ছেন সেই পেজের উপরে ম্যানেজারটা কাজ করবে। সম্পূর্ণ পেজের উপরে কাজ করবেন। গো টু বিজনেস পেজ সেটিং, এখানে ক্লিক করলাম আমি। বিজনেস সেটিং এর যে ইন্টারফেসটা আসে এটা চলে আসবে। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সাইফুল ইসলাম শামীম ডাজ নট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্টস ইয়েট। আমি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্টস এখনো অ্যাড করি না, পেজ শুধু অ্যাড করছি, পেজেস 1 2 3। এখান থেকে আপনি লট অফ পেজ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেজ অ্যাড করতে পারবেন এবং ওই পেজের যে ওনার তারটা অটোমেটিক চলে আসবে। যেমন আপনি ডিফল্ট অবস্থায় আপনি চলে আসবেন, এবং আপনি যদি চান যে এই পেজটাতে আমি চাই যে স্যারে অ্যাড দিবে, তাহলে স্যাররা আমি এখানে অ্যাড করে দিতে পারবো, যে স্যাররাও নিজে আমার এই বিজনেস ম্যানেজারে যখন তার ম্যানেজারে ঢুকবে তখন আমার এই পেজটা দেখতে পারবে, তখন সে অ্যাড করতে পারে। আমি যদি চাই যে না আমি রাজীব ভাই অ্যাড করে দেবো, সে অনেক সময় ফ্রি থাকে, পোস্ট করবে, তার কাছে ক্রেডিট কার্ড আছে, সেটাও আমি করতে পারবো। ইভেন এই বিজনেস অ্যাকাউন্ট আপনি কিন্তু একাধিক খুলতে পারবেন। দেখেন আমার 2টা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে, আমার অ্যাকাউন্ট থেকে একটা। 2টা অ্যাকাউন্ট থেকেই আমার খোলা, আরো 2 3টা আসলো। প্রথম অবস্থায় বুঝি নাই দেখা 2 3টা করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে দিয়ে অনেকগুলা হয়ে গেছে। পরে এক সময় দেখলাম যে এখান থেকে যদি আপনি ভুলে কোনো একটা ডিলিট করেন, আপনার কিন্তু পুরো পেজের অ্যাডমিন থেকে বের হয়ে যাবে। অতএব এখানে কেউ না বুঝে 100% না বুঝে এখানে কেউ আন্তাজি ক্লিক করবেন না। কোনো জিনিসে কোনো ইনফরমেশন যদি না পড়ে আপনি ক্লিক করেন বলে, আপনি কিন্তু পেজের অ্যাডমিন থেকে বের হয়ে যাবেন। পরবর্তীতে আপনি আর ওই পেজে অ্যাডমিন হইতে পারবেন না। কিন্তু আমার এরকম হয়েছিল, পরে আমি অনেক কষ্টে রিকভারি করছি। আচ্ছা, তো পেজের পরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্ট এড করতে পারেন এখান থেকে। এখানে অ্যাড এনি অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করার দরকার নেই, আপনারা অ্যাড ফান্ড চালাইতেছেন না, যেহেতু এর দরকার নাই কোনো। আপনি গ্রুপ ওয়াইজ দিতে পারেন, অ্যাপ অ্যাড করতে পারেন। যেমন মনে করেন আপনি কোম্পানি অ্যাড প্রমোশন করবে, অ্যাপ। যেমন মনে করেন যে আপনি বানাইলেন গ্লোবাল ডিজিটাল মার্কেটিং একটা অ্যাপ, অ্যাপে দুইটা সবাই কন্ট্যাক্ট করতে পারে আপনার সাথে, তখন আপনি অ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর বেসিক্যালি সবাইকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যাদের বিজনেস পেজ তারা ক্রিয়েট করছেন সবারই একটা ইনস্টাগ্রাম পেজও ক্রিয়েট হয়ে গেছে এটার আন্ডারে। ইনস্টাগ্রামটা ক্রিয়েট করে নেবেন, তাহলে ফেসবুকের যে পোস্টিংটা হয় 2টা বিষয়ের উপরে হয়। একটা যে ফেসবুক পেজের মধ্যেও চলে এবং সেম ক্যাটাগরি ইনস্টাগ্রামও চলে, এবং আমাদের দেশের বাইরে সব বেশি পরিমাণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলা চলে। আমার এই প্রোফাইলের আন্ডারে 2টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, একটা আমার অনলাইন লাইভ ক্লাসের বিডি নামে এবং আরেকটা আছে আমার নিজের নামে। 2টা আইডি এখানে আছে। আমি এগুলা কোনোটার ভিতরে যাই না, এগুলাতে অটোমেটিকলি অ্যাড পোস্টিং হয়ে যায়, কানেক্ট করা আছে যেহেতু আমার এখান থেকে কিন্তু ভিজিটর আসে। কমার্স অ্যাকাউন্ট সর্বফার্স্ট আমি করছিলাম ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা আমার কমার্স অ্যাকাউন্ট হিসাবে এরা কাউন্ট করছে। ঠিক আছে, এইখান থেকে আমি আমার সব বাকি কার্যক্রমগুলো পরিচালনা করে এই পর্যন্ত আসছি। লাইন অফ বিজনেস এগুলার বেশি একটা দরকার নেই, জাস্ট আপনি বলে দিলাম জানা পারপাস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। পিক্সেল এমন একটা বিষয়, পিক্সেল যদি আপনি অ্যাড করেন আপনি সঠিক ভিজিটর পাবেন, ক্যাটাগরি ওয়াইজ সঠিক ভিজিটর। যেমন আপনি শো বিক্রি করবেন, দেখা গেছে আপনার পেজের উপর দিয়া গাড়িওয়ালা গেছে, শোওয়ালা গেছে, মুরগিওয়ালা গেছে, ডিমওয়ালা গেছে, তারপরে কাঁচামালওয়ালা যাইতেছে, তো আপনার শো কিন্তু কেউ কিনতেছে না, ভিজিটর বাড়তেছে, আপনি দেখতেছেন ও আমার তো হিট করতেছে অনেকে, বাট সঠিক ব্যক্তি কিন্তু হিট করে না। 1 লক্ষ ভিজিটর আসছে বাট একজনও কিন্তু আপনার নক করে নাই, ভাই আপনার শো এর দাম কত? কারণ হচ্ছে আপনার এখানে পিক্সেল নাই। পিক্সেল হচ্ছে রিলেটেড অ্যাকাউন্ট খোঁজে বা তারা সার্চ করে, ফেসবুকে সার্চ বারে সার্চ করে। ফেসবুকে একটা সার্চ বার আছে, এই যে একটা সার্চ বার, এই সার্চ বারে যে সার্চ করে এখানে যে সার্চ বারে সার্চ করে, এই যে সার্চ রেজাল্ট গুলো এখানে থাকে, কি কি জিনিস লেখা সার্চ করে সার্চ রিসেন্টে থাকে। তো পিক্সেল এদেরকে কাউন্ট করে যে হু ইজ দ্য পারসন এই রিলেটেড প্রোডাক্টের জন্য বা এই রিলেটেড ট্যাগ লিখে কে কে সার্চ করে, কিওয়ার্ড লিখে কে কে সার্চ করে।
তাদেরকে ধরে ধরে আনা হচ্ছে পিক্সেলের কাজ। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এগুলো আরো অনেক কিছু জানার আছে, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়। এটার জন্য পিক্সেল সেট আপ করতে একটা ওয়েবসাইট লাগে, একটা রানিং ওয়েবসাইট লাগবে আপনি, যেটা সাব ডোমেনে চলবে না, 100% ডোমেনে চলবে, নিজস্ব ডোমেনে। তখন যে আপনি পিক্সেল গুলো সুন্দর সেট আপ করতে পারেন। অফলাইন ইভেন্ট সেট আপ, অফলাইন দরকার নেই, তত একটা ইম্পর্টেন্ট না। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পিক্সেল। ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটি। আপনি যদি কোনো একটা ব্র্যান্ড চালু করেন, আপনি একটা বিজনেস করতেছেন, নাম দিচ্ছেন গ্লোবাল ডিজিটাল মার্কেটিং, একই নামে আপনার একটা পেজ, একটা গ্রুপ, এবং হচ্ছে একটা ওয়েবসাইট, একটা গুগল ম্যাপ, একটা গুগল ডক্স, মানে এভরিথিং আপনি যা করতেছেন সব একই নামে। তখন যায়া আপনার একটা ব্র্যান্ড হবে। আর এই ব্র্যান্ড সেফটির জন্য আপনি এখানে লাগাই রাখতে পারেন। তাহলে এই ব্র্যান্ডের উপরে যদি কেউ হিট করে বা কেউ টাচ করে বা কোনো ধরনের ক্লেম দেয়, তখন আপনি এটারে এখানে দেখতে পারবেন। ব্লক লিস্টের মাধ্যমে আপনি কিছু ট্যাগ লিখে রাখতে পারেন, কিওয়ার্ড, যে এই শব্দগুলো আমি লিখে দিলাম, এই শব্দের মাধ্যমে যারা আমার গ্রুপে পোস্ট করবে বা এই শব্দ যাদের ওয়ালে থাকবে তাদেরকে এরা ধরে রাখবে, আটকে রাখবে, আপনার পেজে ঢুকতে দিবে না। আচ্ছা, ব্লক কিওয়ার্ড। রেজিস্ট্রেশন নিউ পেজের দরকার নাই। পেমেন্ট মেথড তো স্যারে বলছে, পেমেন্ট মেথডটা আমার এখানে অ্যাড করা আছে, আমার একটা কার্ড অ্যাড করা আছে, তো আমি এখানে অ্যাড করি নাই, মূলত একটা পেজ অ্যাড করছিলাম, সেক্ষেত্রেও হবে। এখানে অ্যাড করলেও চলবে, যে কোনো একটা পেজ অ্যাড করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি যে এখানে অ্যাড করতে হবে কোনো কথা নেই, কিন্তু এইখানে অ্যাড করলে আপনি সব জায়গায় পোস্টটা করতে পারবেন। আর যে কোনো এক জায়গায় অ্যাড করলেও চলবে, কোনো সমস্যা নেই। সিকিউরিটি সেন্টারের আপনার টু স্টেপ ভেরিফিকেশন, যেমন আপনার ফেসবুকে যদি ইউজার আইডি পাসওয়ার্ড কেউ পেয়েও যায়, আপনার বিজনেস সেটআপে যদি কেউ ঢুকতে চায়, তখন যে তারে ভেরিফাই করতে হবে। যদি কেউ লক করে, তখন আপনাকে রিকোয়েস্ট মেসেজ দিবে যে কেউ একজন অ্যানাদার পারসন ঢুকতে চাচ্ছে, আপনি কি এগ্রি কিনা। হ্যাঁ, মেসেজ দিতেছে এটা। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনি টু স্টেপ ভেরিফিকেশন থেকে জানতে পারবেন। নোটিফিকেশন বা রিকোয়েস্ট কি কেউ যদি আপনার এই বিজনেস রিকোয়েস্ট করে যে আমি আপনার পেজে কাজ করতে চাই, সেই হিসাবে যদি একটা ফর্ম স্যারে দেখাইছিল কিছুক্ষণ আগে, যে ওইখান থেকে যদি কেউ রিকোয়েস্ট করে, কারণ আমিও তো কিছুক্ষণ আগে মেবি হয়তো বা দেখাইছিলাম যে অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে গেলে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ অ্যাড অ্যাকাউন্ট, এটা যদি কেউ আপনার অ্যাক্সেসের রিকোয়েস্ট পাঠায় কারো পেজ থেকে, তখন আপনার এখানে আসবে, রিকোয়েস্টেডে আসবে। এখান থেকে আপনি তার প্রোফাইল দেখে তার বিস্তারিত পড়ে আপনি ইচ্ছা করলে অ্যাড দিতে পারেন, যদি আপনার পরিচিত হয়। আর যদি পরিচিত না হয়, আপনি অ্যাড না দিলেও চলবে। নোটিফিকেশন হচ্ছে আপনার এই পেজে কারা কি করতেছে, যেমন আমার পেজে যদি আমি পোস্ট করার পরে আমার এটা কে লাইক দেয়, কে ফলো করে, কে কি করে না করে, সব আমি দেখতে পাই। সেম এরকম আপনিও এখান থেকে খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, আমার দুইটা অ্যাকাউন্ট, একটার মধ্যে আমি কার্ড অ্যাড করি নাই, আরেকটার ভিতরে অ্যাড করছি। তো যেটার মধ্যে কার্ড অ্যাড করা আছে সেটা আপনারা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার কার্ড অ্যাড করা, এটার মধ্যে আমি পোস্ট করি। এখানে অলরেডি আমার এই কার্ডের পিছনে অলরেডি মোটামুটি $23-24 আমি এই পর্যন্ত পোস্ট করছি এই অ্যাকাউন্টের মাধ্যমে। এখানেও আমি 3টা পেজ অ্যাড করে রাখছি, সেম ওইটার মতনই। তো বিজনেস পেজ সম্পর্কে এতটুকুই বললাম। আর এখানে অ্যাড ক্যাম্পেইন করার সিস্টেম আছে, টোটাল ভিজিটিং গুলা দেখা যায় অ্যাড ম্যানেজার থেকে। আপনি এই যে এটা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে এসে আপনি অ্যাড সেট আপ করতে পারেন খুব সহজে। আগে ক্যাম্পেইন চালু করতে হবে, দেন অ্যাড সেট আপ করতে হবে, তারপর হচ্ছে অ্যাডস দিতে হবে। এই 3টা প্রসিডিউরের মাধ্যমে আপনি অ্যাড গুলো করতে পারেন। এবং পুরোনো অ্যাড গুলো যদি চান, আপনি এখানে দেন ভিউ সেটআপ, আমি যদি ডাউন করে দিই, আমার পুরোনো অ্যাড গুলি চালু হয়ে যাবে, এবং যে ডলার দেওয়া আছে সেই ডলার অনুসারে কিন্তু এখান থেকে কাটা শুরু করে দিবে। তো আমি সব ডলার অলরেডি অফ করে রাখছি, ক্যাম্পেইন বন্ধ করে রাখছি, কারণ হচ্ছে শুধু টাকা খরচ করলে তো হবে না, বুঝে শুনে পরে অ্যাড দিতে হবে। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি আপনি চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা কি অবস্থায় আছে, ঝুঁকিতে আছে কিনা, কোনো রিস্ক আছে কিনা, সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারেন। তো মোটামুটি আমার এখানে এখনো কোনো দুষ্কৃতিকারী অ্যাটাক করে নাই, সেই কারণে এখন পর্যন্ত সেফটি আছে। আমার 2টা অ্যাকাউন্ট দেখেন এখানে দেখা যাচ্ছে,
আমি অ্যাকাউন্ট সেটআপে দুইটা করছিলাম। ফার্স্টে একবার আমার নিজের নামে করছিলাম, ওই ফেসবুকটা তখন মোটামুটি পাসওয়ার্ড ভুলে গেছিলাম, যার কারণে আরেকটা করছিলাম, দুইটাই পরে দেখি একই পাসওয়ার্ডে করা। তো এখন থেকে সব পাসওয়ার্ড লিখে টিখে রাখি। আগে তো এত কিছু বুঝতাম না, এখন থেকে বুঝি। অর্থাৎ এটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি যে আপনারা যখন কোনো কিছু করবেন অবশ্যই এগুলোকে লিখে রাখবেন, যে আপনি কি অ্যাকাউন্ট করছেন, কোথায় করছেন, ওয়েবসাইটের নাম এবং অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড, রিকভারি আইডি সব লিখে রাখবেন, তখন যে আপনি কোনো বিপদে পড়বেন না। বিলিং সিস্টেমে যদি আমি যাই, এখানে আমি যে বিল পে করি, আমার যে আইডি থেকে বিল পে হয় ক্রেডিট কার্ড থেকে, দেখেন আমার ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট হয়েছে, যে ট্রানজ্যাকশন হচ্ছে, এইটা আমার এখানে বিলিং আইডিতে সুন্দর করে দেওয়া আছে যে 7.1 সেন্ট, $60 মতন এখান থেকে পেমেন্ট হয়েছে। ওইটার একটা আপনি পেমেন্ট নিতে পারেন। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তার অ্যাড দিয়ে দিবেন, তখন আপনি এই বিলিং আইডি থেকে আপনার যে অ্যাড কস্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্রেডিট কার্ডটা এখানে দেখা যাচ্ছে। তো অলরেডি আমার $22 উপরে স্পেন্ড হয়ে গেছে এখানে, $22 বেশি। আমার কোনো ডিউ ডলার নাই, সব পেমেন্ট করে দিয়েছি আমি, কার্ডে টাকা ভরা ছিল। তো এই ছিল, এটা নিয়ে আর কিছু দেখাইতে চাই না, কারণ ব্যক্তিগত অনেক কিছু আছে। আর ভিডিও যদি এটা আপনারা তো এখনো সবাই কাঁচামাটি, ভিডিও যদি এটা শেয়ার মেয়ার শুরু করে দেন, পরে কোন আবার হ্যাকার স্যাকার আইয়া প্রবলেম শুরু করে, তার ঠিক নাই। তো এই কারণে আর এইটা নিয়ে আলোচনা করতেছি না। এটা এত ইম্পর্টেন্ট কিছু না যে এখান থেকে শিখতে হবে। জাস্ট আপনার অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেই জিনিসগুলো, অ্যাড দেওয়াটা ভালো করে করবেন, অ্যানালাইসিসটা ভালো করবেন। ইন হিস্টটাই সবচেয়ে মেইন, ইন হিস্ট থেকে অ্যানালাইসিস করে আপনারা অ্যাড দিবেন, এটাই হচ্ছে সবচেয়ে বিষয়। তো এইটুকু দেখাইলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে স্যার আলোচনা করছে, আরএসএস সাইট সাবমিশন, এটা লিখে যদি আমরা গুগল করি, সবাই আছে না, ঘুমাই গেছে রে ভাই? আরএসএস ফিড সাবমিশন। আচ্ছা, সাইট আরএসএস না, আরএসএস ফিড হবে ভাই, আরএসএস ফিড, এফ ফিড, আরএসএস ফিড সাবমিশন। আরএসএস ফিড সাবমিশন সাইট লিস্ট আগে দেখতে হবে সেটা আরএসএস ফিড আছে কিনা। আগে সাইট লিস্ট দেন, তারপরে ইনশাআল্লাহ আবার দেখেন যে আরএসএস ফিড আছে কিনা ওয়েবসাইটে, যে আরএসএস ফিড আছে স্যার, কারণ এখন ওয়ার্ডপ্রেস সবগুলাতেই ফিড ছাড়া কোনো ডেভেলপ করে না স্যার। তাহলে ঠিক আছে, আপনি সেটা করেন। আচ্ছা, আরএসএস ফিড সাবমিশনে চলে আসলাম। এখানে দেখি কি কি আছে, কি কি রুলস আছে, সিস্টেম আছে। একটা ব্লগে চলে আসছি, এদের অনেকগুলো B2B অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগ, বাবা অনেক সুন্দর করে করছে তো সাইটটা। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, লিস্ট অফ টপ 20 RSS সিট সাবমিশন 2019 সালের টপ লিঙ্কগুলা দিছে। এদের অ্যালেক্সা র্যাঙ্কও ভালো, মজ র্যাঙ্কও ভালো। আচ্ছা দেখি এরা 4-5টা হবে করি। সাবমিট, এটা তো স্যারে করছিল মনে হয়। সাবমিট ইউর ব্লগ, এটা তো ব্লগ চাই। এক এক ওয়েবসাইটের এক এক ক্যাটাগরি, এটাতে কিছু নাই। এখানে লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আমি যেটা দেখাচ্ছি বিষয়টাতে দেখাই দেন, এটা দিয়ে দেখাই দেন। হ্যাঁ, এটা দিয়ে দেখাইতে হলে আপনি এসইও খাজানা 2 নম্বর পেজে চলে যান। এই যে আরএসএস ফিড সাবমিশন এসইও খাজানা 2 নম্বর পেজে দেখবেন এইটাই আছে। ওইটা তারপর দেখলে ইনশাআল্লাহ একটা দেখালে পরে ওরা খুঁজে খুঁজে বা সবাই একটু খুঁজে দেখা যেটা করে ফেলবে আর কি। যেগুলো হয় হবে, যেগুলো না হয় হবে না, এই আর কি। জি স্যার। খাজানা থেকে তো অনেক খাজানা নিলাম, এখন এখান থেকে দেখি কিছু করা যায় না। আচ্ছা, আপনি যারা নেন যেটাতে ভালো লাগে দেখেন কোনটাতে হবে কিনা। এগুলো তো আসলে একটু সময় করে আপনি দেখতে হয়, কিছু হয় কিছু হয় না, এমন এই জন্য দেখতে হয় অনেক সময়। এখানে আগে লগ ইন করা লাগবে।
হ্যাঁ এই তো, এই যে সহজ, যেটাতে লগ ইন করা লাগবে না এরকম একটা খুঁজে বার করতে হবে। এটাতে লগ ইন করা লাগবে না, এটা লিঙ্কটা দিয়ে দিই। দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আরো অনেকগুলা পাওয়া যাইতেছে, সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়। এটা ফার্স্টে ক্যাটাগরি দিতে হবে। তা আমার যে ওয়েবসাইটটা আছে এটা তো ট্রেনিং রিলেটেড, এখানে আছে কিনা কিছু রিয়েল এস্টেট নিউজ পেপার, ফান এন্টারটেনমেন্ট, সিএসসি অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এডিটিং যদি আরএসএস ফিড, এই যে আপনার ওয়েবসাইটের শেষে স্ল্যাশ দিয়া ফিড লেখা দিলে এটা চলে আসবে। যারা আমার সাথে ক্লাস করেন রাত্রে তাদের সবারই ওয়ার্ডপ্রেস আছে, তারা সবাই এটা করতে পারবেন নিজের সাইটের জন্য, কোনো সমস্যা দিয়ে দিলাম। সাব টাইটেল কি দেবো? টাইটেল আরএসএস ফিড টাইটেল। টাইটেল ইনশাআল্লাহ যে কোনটা বসাতে পারেন বা আপনি বের করে আনলে সমস্যা নেই। ওই যে আমরা বের করছিলাম মনে আছে, কন্ট্রোল ইউ কন্ট্রোল, এগুলো চেপে চেপে জানছিলাম, এটা দিতে পারেন। টাইটেল তোমার ইয়ার নামই, ওয়েবসাইটের নাম। ওকে, তাহলে ওয়েবসাইটের নাম দিয়ে দেন। এখানে যে আরএসএস এর নিচে চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে ওয়েবসাইটের নামই দেওয়া আছে টাইটেল ট্যাগের। জি জি জি, টাইটেলটা দিলাম। এখানে একটা আছে ডিজিটাল ক্যাপচার বলবো যা লাগে আছে তা, যে লাস্ট এটা লেখেন। ইনভ্যালিড আরএসএস ফিড ইউআরএল, প্লিজ কারেক্ট ইউআরএল। আমারটা মনে হয় সাবডোমেইন দেখে এরকম প্রবলেম করতেছে। হ্যাঁ, সাবডোমেইন দেখে এরকম হইছে, মেইন ডোমেইন হইলে এরকম হইতো না। এরকম হইতো না। হ্যাঁ, এটা যে কোনো একটা মেইন ডোমেইন দিয়ে করতে পারতো, যেটা দেখাইছি সেম আপনারা করতে পারবেন, একটা মেইন ডোমেইন নিয়ে করবেন। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন সবাই। এবং এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা সার্চ করে দেখবেন। কিছু কিছু প্রবলেম থাকবে, কিছু কিছু ভালো থাকবে, এটাই নিয়ম। আগে দেখবেন, নিয়ম হচ্ছে আগে দেখা, দেখে বুঝে কাজ করা। শুধু স্যার বলছে, সাইফুল ভাই বলছে, আপনারা লাভ দিয়ে পড়ে গেলেন, হইল না। এটা খুঁজে খুঁজে দেখে ভালো একটা লিস্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে একটা লিস্ট তৈরি করবেন। কোন কোন ওয়েবসাইট গুলোতে সাবমিট করা যায়, কোন ওয়েবসাইট গুলো সাবমিট করা যায় না। সুন্দর একটা ওয়েবসাইট, এখানে আবার ক্লিক করলে আবার চলে আসবে সাবমিট করার জন্য। এটাতে সুন্দর করে সাবমিট করতে পারেন আপনারা সব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তৃতীয় জিনিসটাতে চলে যাই। তৃতীয় আছে ক্লাসে পিপিটি সাবমিশন। আচ্ছা, এটা আরএসএস ফিড সাবমিশন। আমি ফিড লেনে ডাবল সাবমিশন, পিপিটি সাবমিশন আমরা এর পূর্বে করছি পাওয়ার পয়েন্ট দিয়ে। পিপিটি সাবমিশনের 2020 লিস্ট যদি আপনারা সার্চ দেন দেখবেন খুব সুন্দর করে টপ যেগুলো আছে ওগুলো চলে আসবে। 99টা ওয়েবসাইট আছে, আরো অনেক ওয়েবসাইট আছে। দেখেন নিচে অভাব নেই, অভাব নেই, 100-র উপরে আছে। দেখেন এই যে আমি স্ক্রল করতেছি, দেখেন 100-এর উপরে, এই যে স্ক্রল যাইতেছে। কারণকে রেজাল্ট আমি তার মানে কি হাজার হাজার আছে। এবং এইখানে শেষ নয়, দেখেন আরো 3টা পেজ আছে, তার মানে আরো 300 সাইড আছে। 300 সাইডে আপনার অভাব নাই। অতএব এগুলো আপনাদের আগে কাজ করতে হবে, খুঁজে বের করে রাখতে হবে। দেন যে আপনারা কাজ করতে পারবেন, যদি খুঁজে না রাখেন তাহলে তো কাজ করতে পারবেন। 99টা সাইটের মধ্যে দেখে কি কি আছে, স্ক্রল করে নিচে যাই। মডিফায়ার আছে, দেখি এটার ভিতরে কি আছে। তারপরে আছে কি স্লাইড শেয়ার, দেন এটা 2 নম্বরে আছে। বাবা স্যার এটা আমাদের আগেই শিখে দিছে, এটা তার যাওয়ার দরকার নেই। 3 নাম্বারটা যাই দেখি কি আছে। ইস্যু 2-3টা ওপেন করি। এটা ব্লক, যেটা ব্লক এটা থেকে সরে আসবেন। আর এটা আছে, এটা 30 দিন ট্রায়াল, মান্থলি $10 দিয়ে আপনারা করতে পারেন, সাইন ইন করলেও লাভ নাই। এইখান থেকে দেখেন একটা নতুন সিস্টেম শেয়ার দিয়ে মার্ক করবেন, রাইট বাটন ক্লিক করে গোটোতে চাপবেন, যাবে অন্য জায়গায়। ওটা কপি করে নিয়ে সারার দরকার নেই কোনো। মার্ক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, গোটোতে চাপবেন, দেখবেন নতুন ট্যাব চালু হয়ে গেছে। আর না যদি ক্লিক করা যায় তো তার ভালো হইতো, ক্লিক করা যায় না কারণ লিঙ্কগুলোরে ওভাবে সেটআপ করে রাখছে। আপলোড পিপিটি, এখানে সরাসরি আপলোড করা যাবে। দেখি
আপলোডে ক্লিক করলে কি আসে? আচ্ছা, সাইন আপ করতে হবে না, আপলোড করা যাবে না। আচ্ছা, আই এগ্রি। সাইন আপ করে ফেলে আমি জিমেল দিয়ে, কষ্ট করার টাইম নেই, সরাসরি জিমেল যেহেতু আছে, যতদিন জিমেল আছে ততদিন আমিও আছি। সবসময় শর্ট সিম্পল ওয়েতে লগ ইন করার চেষ্টা করবেন, রেজিস্টার করার। দেন ইউ ক্যান স্টার্ট ফ্রি মেম্বার। আমি এখন জয়েন করে ফেললাম অলরেডি, আমার অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে। জয়েন গোল্ড মেম্বারের দরকার নাই, এখানে আমার যে ফ্যাসিলিটিস গুলো দিয়ে দিছে এরা, কি কি আমি পারবো টিক চিহ্ন আসছে, কি কি পারবো না এগুলা ক্রস দিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি আপলোডে চলে যাই, যে আপলোড বাটন দেখেই বুঝতে হবে যে এটা আপলোড বাটন, ঠিক আছে? কারণ এই ওয়েবসাইটে কিন্তু আমি নতুন ঢুকলাম, এটা কিন্তু কোনো কিছু আগে থেকে জানা নাই আমার, জাস্ট চিত্রগুলো দেখে বুঝতে হবে কোনটা কি হইতে পারে। সুন্দর একটা আপলোড বাটন দিয়ে দিছে, আপলোডে যাই। আমার এখানে তো প্রেজেন্টেশন আসলে হবে, কারণ হলো গুণ আমি সবসময় কাজ করি, এ কারণে থাকে। আপলোড করে দেই। বাংলা প্রেজেন্টেশন নেবে কিনা কে জানে, আপলোড করে দেই। 133 MB, অনেক বড় প্রেজেন্টেশন, 10 GB পর্যন্ত আপলোড করা যাবে, অনেক সময় লেগে যাবে মনে হইতেছে। সারাদিন লাগবে, এটা দরকার নাই, আমি একটা সিম্পল জিনিস দিয়ে আপলোড করি। ইংলিশ প্রেজেন্টেশন একটা আপলোড করে দিই। এটা 1.3 MB, ছোট একটা প্রেজেন্টেশন, এটা একটা স্কুলের জন্য করা। আপলোড করে দিলাম। আচ্ছা, এখানে একটা অপশন আপলোড ফাইল ইনটু ফোল্ডার, এখানে যা আছে তাই থাকলো। ওকে, এটা হয়ে গেছে আপলোড। এই এক একটা সাইডে এক এক রকম। আপনার প্রথমে স্যারে যেটা দিয়েছে অ্যাকাউন্ট খোলে আপনাকে সাবমিট করতে হবে লিংক দিয়ে, এরকম হইতে পারে। আবার এইখানে দেখেন জাস্ট আপলোড করার পরে আপনি একটা লিংক দিতেছে, এই লিংকটা নিয়ে আপনি কাজ করতে পারেন, দেখতে পারেন এই যে লিংকটা, এবং কোন ব্লগে এটা আপনি শো করতেছে সেটাও আপনি ডিলেট লিংক নিতে পারেন, কোন থেকে ডিলেট করবেন, ব্লগ লিংক নিতে পারেন। এটা নিয়ে যদি আমি এখন ওপেন করি, আর একটা ট্যাবে দেখা যাবে আমার প্রেজেন্টেশনটা, যেটা আমি সাবমিট করছি কিছুক্ষণ আগে। এই যে এখানে চলে আসছে, দেখেন আপনারা আপলোড ফাইল। তো এই লিংকটাই আপনারা দিতে পারেন বায়ারে, যদি আপনারা বায়ারের পিপিটি কাজটা নেন। এক একটা সাইডে এক এক ধরনের সিস্টেম, ঠিক আছে? এখান থেকে মূলত বায়ারের সাইডটা যে হইছে, মানে ভিজিটররা যখন আসবে তারা দেখতে পারবে এখানে, তো এটা এখানে আছে। এই লিংকটা বাইরে দিবেন। মোট কথা সাবমিট করার পরে আপনি যে সাবমিট করছেন এটা দেখবেন, খেয়াল করবেন এক একটা এক এক রকম। এটার জন্য যাদের বেসিক স্ট্রং নাই, তো আসলে দুঃখের বিষয়, তাদেরকে বুঝতে একটু কষ্ট হবে। আর যাদের বেসিকটা স্ট্রং আছে তারা মূলত এইগুলা কাজ করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এমন এইভাবে আপনি অনেকগুলো আপলোড করতে পারবেন, আনলিমিটেড। দেন আমি আরেকটা আপলোড দেই, সেটাও আমি আপলোড দিতে পারি। এই যে আপলোড হচ্ছে, এবং এটারও একটা লিঙ্ক আসবে। এক একটা সাইডের এক একটা সিস্টেম, ঠিক আছে? আপনি ম্যাক্সিমাম 10 GB পর্যন্ত ফাইল আপলোড দিতে পারবেন, 50টা একসাথে, কোনো সমস্যা নাই। রিমোট আপলোড দিতে পারেন থেকে, রিমোট আপলোড, ফ্ল্যাশ আপলোড দিতে পারেন, এফটিপি আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি তিনটা বিষয় আমি খুব খারাপ করে দেখাতে পেরেছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আমার স্ক্রিনটা অফ করছি, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যালো, কমে গেছেন নাকি সবাই? আমার প্রদর্শনী কত খারাপ হয়েছে একটু কমেন্ট করে জানান। খুব ভালো হয়েছে সাইফুল ভাই।
সবার কাছ থেকে কমেন্ট চাই, আপনারা ঘুমাইতেছেন নাকি? অনেক ভালো হয়েছে, আমার পরীক্ষার লেখা হয়েছে, আপনার এত ভালো হয়েছে। আমার তো টাইম অল্প, তাও আবার আসছে আপনার কমেন্ট করার জন্য, যে আসলে মাত্র আপনি শুরু হয়েছে। আপনি তো সবসময় কমেন্ট করেন, কিন্তু আমি পোলাবেন থেকে জানতে চাই স্যার, এরা কথা কয় না, এত স্বার্থপর কেন স্যার? যে সবাই একটু কথা বলেন, উনি তো কষ্ট করে পুরো দেখায়, আমার দেখানোর পরে একটু বলেন। আর যখন দেখায় কেউ কোনো কথা না বলে স্যার অনেক খারাপ লাগে। বাড়ে ভালো কাজ আরো উৎসাহ দেওয়া লাগে, তাহলে ভালো। মেসেজ দিতে গেছে কে? এসে মুখ কি তালা লাগছে নাকি? কিছু মুখে বলেন কিছু। অনেক সুন্দর হয়েছে, যদিও দেখতে পারি না। ভাই আসি জায়গায় ল্যাপটপের সামনে ভাই, আপনারা করতে পারবেন তো? আপনি যদি ভাই হেল্প করেন ইনশাআল্লাহ। যদি আবার হেল্প করি। আচ্ছা, আপনারা ক্লাসের যার যারটা রেকর্ডিং শেষে করে নেবেন, সুন্দর হবে, ঠিক আছে? যার যার রেকর্ডিংটা যখন স্যারে ক্লাস দেয়, যতটুকু দেয় এতটুকু রেকর্ডিং করে সেভ দিয়ে দিবেন, তাহলে স্যারের বিষয়টা আপনি দেখতে পারবেন। আবার যখন আমি ক্লাস করাই, যতটুকু দরকার এতটুকু রেকর্ড করে সেভ দিয়ে দিবেন। আপনার তো পুরোটা দরকার নাই সেভ করার, তাই না? আমি রেকর্ড করি না কেন? কারণ আমি যখন ক্লাস করি তখন অনেকগুলা সাইট একসাথে ঘোরাঘুরি করি, অনেকগুলা সাইডে। আমি একবার এই টেবে যাই, ওই টেবে যাই, এই কারণে আমি এখানে রেকর্ড করি না। ক্লাসে ভিডিও করে আমাকে ভিডিও লিংকটা দিয়েন তো, আমি তো দেখা যাবে পরীক্ষা দিয়ে কতক্ষণ এই টিভি করতে, আমি নিজে ভিডিও করতে পারি না। আপনারা যে যে ক্লাস করতেছেন সবাই ভিডিও করবেন। একজন সাইবুল ভাই ইনশাআল্লাহ একজনটা বলে নাকি ভিডিও করে আমাকে দেওয়ার জন্য, তানভীর ভাই তো নয়, আমার ভিডিওটা দরকার আছে, প্রত্যেকদিন ভিডিও আমি জমা দিতে হবে মন্ত্রণালয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকের মধ্যে সাজিয়ে ফেলবো ভিডিওগুলো সবগুলো, তো ভিডিওগুলো লাগবে আমার লিঙ্কগুলো। আবার আপনাদের এগুলোর জন্য পিছনে আমার ইউটিউবে আপলোড দিতে হয়, আপনাদের লট 13 এর নিয়ম অনুযায়ী ওখানে ইউটিউবে আপলোড দিতে একটা পার্সোনালি আছে ওদের ওইটাতে, আর লট 15 এটাও গিয়া জমা দিতে হয়। যে দুইটা আমার দরকার, ভিডিও কাজেরও দরকার, আবার পুরো ভিডিও দরকার। পিছনে একজন আবার একটু দায়িত্ব নেন, একটু ভিডিওটা করেন কষ্ট করে, ভালো হবে, আপনার ভালো হবে, আমাদের ভালো হবে। সাইফুল ভাই পিছনে দেখেন, মায়েশা আপু দেখলাম ওই দিনকে ভিডিও করতে, মায়েশা আপু ভিডিও তো করতে আরে দেখা যায়। আমি মনে হয় গ্রুপে দিয়ে দিছি ভিডিও সফটওয়্যারটা, সেটা একজন ভিডিও করে আমাকে আজকে দিয়েন, সেই লিংকটা দিয়ে দিবেন আমাকে ভিডিও করে। মায়েশা আপু কি বলবেন বলেন? কি হলো আপনার রোবোটিক সাউন্ড আইতেছে কি আপনার এখান থেকে? হ্যাঁ, দুই দিন আসেন নাই আসলে। ক্লাস তো আমি দেখি, পাশাপাশি দোকানে থাকি তো, তো আমিও এত একটা বেশি একটা নজর দিই না। আর এই ক্লাসগুলো স্যার যেগুলো দেখায় রেগুলারলি, এগুলা সবই আমার জানা আছে, তো এই কারণে আমি আর তত একটা গুরুত্ব দিই না। এই প্রশ্ন যদি আমার করেন তাহলে এটা অন্যরকম আর কি। না, আমার আসলে মনে নাই। আমি কালকে দেখছিলাম স্যারে দেখাইছিল ফেসবুকের ইনহিটস যখন শুরু করছে, তো ইনহিটসটা অর্ধেক দেখানোর পর আমি বললাম যে স্যার এটা তো আপনি দেখাইছেন আগে, হয়তো বা ভুলে গেছেন। তখন স্যার বললো যে তাহলে ঠিক আছে, তাহলে আমরা অন্য কিছু দেখি। আমরা দেখলাম যে সার্চ ইঞ্জিন সাবমিশন, সার্চ ইঞ্জিনের, হ্যাঁ সার্চ ইঞ্জিন ডিরেক্টরি সাবমিশনের মতন সার্চ ইঞ্জিন সাবমিশন কিভাবে করতে হয় সেটা দেখাইলো স্যার। তারপরে আর কি দেখাইছে আমার মনে নাই, বাকি সবার লোকে ডিসকাস করলে হয়তো বা জানা যাবো। পারভেজ ভাই, পারভেজ বাবু কি কি শিখাইছিল জানি স্যারের 2 দিনের, একটু বলবেন তো? কালকে তো সার্চ ইঞ্জিন সাবমিশন শিখাইছিল, আর তার উপরে যে ফিটনেস রিলেটেড এটার কাজটা ছিল, সবার এটা দেখাইছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একটা আমাদের একটা ইয়া দিছে, টাস্ক দিছে স্যারে। টাস্ক হচ্ছে একটা ফিটনেস রিলেটেড ওয়েবসাইট আছে এবং ওইটার একটা গ্রুপ আছে, সরি ফিটনেস রিলেটেড একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক জব। ওইটাতে সাবস্ক্রাইবার লাগবে 1000।
ওইটা সাবস্ক্রাইব করার জন্য আমি একটা কাস্টম লিংক তৈরি করে দিয়েছিলাম, যাতে মানুষ ক্লিক করলেই আপনার সাবস্ক্রাইব বাটনটা চলে আসে অটোমেটিক। ওইটা দেখাইছিলাম এবং ওই গ্রুপ সম্পর্কে আলোচনা করা হয়েছিল আর কি। ওটা টাস্ক হচ্ছে 20 মার্কের আলোচনা করা হয়েছিল ডিটেইলস। হ্যাঁ হ্যাঁ। আর কি আলোচনা করা হয়েছিল জানি? ফেসবুকের টোটাল সবকিছু ইনহ্যান্স কেমন হয়। ফেসবুকের ইনহিস্টার আবারও মানে রিভাইজ করা হয়েছিল ফেসবুকের ইনহিস্টার পুরাটা। আচ্ছা, এর আগে বৃহস্পতিবার কি ক্লাস হয়েছে? হয় হইছে সাইফুল ভাই ক্লাসিফাইড ইমেল কালেকশন। না, বৃহস্পতিবারে কি হয়েছে? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ইমেল কালেকশন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ইমেল কালেকশন হয়েছে বুধবারে। ইমেল কালেকশন। ও সরি। সাইফুল ভাই আপনি তো দেখালেন না, পেছনে আবার অন্য দাগ থেকে দেখেন। প্র্যাকটিস না করলে তো ওরা কেউ পারবে না, অনেকে তো আছে কেউ পারে না। হিস্টরিটা লিখতেছিলাম ক্লাসের, যে কি কি ক্লাস আপনি করাইছেন আর কি। হ্যাঁ এটা ঠিক আছে, শুনতেছি তো আমি তো এদিক দিয়ে পরীক্ষা দিতেছি, আর দিকে আপনার ক্লাসে মনোযোগ দিতেছি, কি বলতেছেন শুনতেছি। আজকে আমার লাস্ট পরীক্ষা ইয়ার মিড টার্ম এক্সাম। এখন একজন দেখান, কে দেখাইবেন? নিজের থেকে যারা শেয়ার করবেন স্ক্রিন শেয়ার করেন, কারণ হচ্ছে যে দেখাইতে চায় না তারে জোর করে যদি বলি সে দেখাইবে না, এটা বলে লাভ নাই। যে মনের থেকে দেখাইতে চান সে শিখতে পারবেন। আপনাদের সব স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা পাওয়া যাবে আপনার কাছে? একটা লিঙ্ক দিছে। বলুন তো কোন সাইড যেতে হবে? আচ্ছা, প্রথমে আপনি ফেসবুকে যান, যা দেখেন আপনি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে নাকি। কোথায়? বিজনেস পেজ ক্রিয়েট করছেন না আপনি? না, করিনি। করেন নাই কে? এটা তো হোমওয়ার্ক দিছে আরো 32 বছর আগে। পেজ তো মনে হয় একটা থাকার কথা আমার। যে আছে তো 2-3টা আছে, কতগুলো আছে, পেজের অভাব নাই, কয়েক আছে। আমার এই পেজে ঢুকি। হ্যাঁ হ্যাঁ, অ্যাড ম্যানেজারে যান। আপনারই তো দিছিলাম মনে হয় অ্যাড ম্যানেজারে অ্যাকাউন্ট খোলার লাগা, বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ মেবি।
মেবি না 100%ই মনে আছে আমার। এরপর কোথায় যাব? আপনি ওই যে অ্যাকাউন্টস এর বাটনে ক্লিক করেন, অ্যাকাউন্টস মেনু, ড্রপ ডাউন, প্রশ্নবোধক চিহ্ন লগে যে ড্রপ ডাউন মেনুটার হলো অ্যাকাউন্টস মেনু। হ্যাঁ, এটাতে এখানে আপনার এখানে এখনো আসে নাই। আচ্ছা বুঝছি, আপনার বাইপাস দিয়ে যাইতে হবে। অ্যাড ম্যানেজারে আসেন আপনি। ওই লিংকটা দিছিলাম, লিংকটা কই? ওইটা ওই যে আমি পরে ঢুকছি তো, ওই জন্য আমার কাছে নাই। এটা নাকি ফিটনেস না, ফিটনেস? এটা বিজনেস অ্যাড ম্যানেজার, এটার উপরে ধারা দিতেছে। দেন সেগুলো আমার হোম বাটনে ক্লিক করলে সরাসরি হচ্ছে অ্যাড ম্যানেজারের প্রথম পেজটা এসে পড়ে। ভাই এরপরে মানে হচ্ছে যে বলে যে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, বাট যে আপনি যে লিংকটা দিবেন ওই লিংকটার মাধ্যমে ঢুকলে ঠিক আছে, সবকিছু ওকে, বাট যখনই হচ্ছে হোম বাটনে ক্লিক করতেছি সাথে সাথে হচ্ছে একদম প্রথম পেজে এসে পড়তেছে, যেখানে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নাই। ওই যে মাহমুদুল হাসান বাইরে আমি দিছিলাম ক্রিয়েট অ্যাকাউন্টের লিংকটা, উনি ক্রিয়েট করছে। ওনার এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করেন, আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। না, খুব ভালো হয়েছে ভাই। সাইফুল ভাই আমাকে অনেক হেল্প করছে এই জিনিসটা নিয়ে। আমি প্রথম দিন ওনার সাথে এইটা আমি যোগাযোগ করছিলাম, পরে এটা আসলে অনেক আপনার মানে ক্লাসের পরে না সাইফুল ভাই? হ্যাঁ, ক্লাস শেষে সবাই চলে গেছিল, তখন আমি ওনাকে নক দিছি যে ভাই আমাকে একটু হেল্প করেন। দেন সাইফুল ভাই আমাকে এই জিনিসটা নিয়ে অনেক হেল্প করতে, পরে উনি আমাকে শেয়ার করে দেখাই দিচ্ছে, আমি শেয়ার করছিলাম, দেন উনি আমাকে সব কিছু নিয়ে হেল্প করছে। আমি আসলে জিনিসটা জানতাম না, সাইফুল ভাই না বললে। তখন ওই দিনই আমি শিখতে পারছি জিনিসটা, উনি আমাকে এটা নিয়ে খুব ডিটেলস বলে দিয়েছিল আর কি। অ্যাড ম্যানেজারের একটা অ্যাকাউন্ট আছে, অ্যাড ম্যানেজার লিখলেই বিজনেস ডট কি জানি লিংকটা business.facebook.com লিখলেই একটা অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। ওইখান থেকে যাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাই তাদের এরকম ফর্ম আসবে। মাহমুদুল হাসান ভাইয়েরও আসছিল, উনি পরে ফর্মগুলো ফিল আপ করছে, যা যা রিকোয়ারমেন্ট লাগে রিকোয়ারমেন্ট করে সাবমিট করছে। এই হচ্ছে বিষয়টা। তো মাহমুদুল হাসান ভাইয়ের ইমেলটা এখনো ভেরিফাই হয় নাই। আপনার যে ইমেলটা দিয়ে ফেসবুকটা খোলা ওইটা ভেরিফাই করা না মেবি। তো ফেসবুকের ইমেল তো ভুলে গেছি। আচ্ছা, এটা ছাড়া কি করা যাবে না? এটা স্যার আপনি নতুন একটা ফেসবুক ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে ওটা ভেরিফাই করে। ছাড়া এটাই আমি মনে করেন ভেরিফাইটা পরে করলাম। আচ্ছা, গো টু বিজনেস সেটিং এ যান। এই ভেরিফাই বিজনেস মেল কন্টিনিউ নিচে গো টু বিজনেস সেটিং আছে, ওইখানে না, ওইখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হবে ভাই, আমি একটু ব্যস্ত আছি তো, আমাকে আধা ঘন্টা পরে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাদের এরকম একটা অ্যাকাউন্ট খোলার সময় এরকম একটা ফর্ম আসবে আর কি। তো উনি এই যে যা যা অ্যাড্রেস গুলা লিখে কিন্তু উনি ফিল আপ করছে। হ্যাঁ, এই টাইপের ফর্মটা উনি ফিল আপ করছে, করার পরে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের মেল যেটা আমাদের ফেসবুক যে পেজ, আমরা ফেসবুকের যে যারা মোবাইল দিয়ে খোলেন তারটা তো অলরেডি ভেরিফাই, আর যে ফেসবুক ইমেল দিয়ে খোলেন তার ফেসবুকটা যদি ভেরিফাই না করেন সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো হয় আর কি। তো আপনারটা কি মেল দিয়ে খোলা না ফোন নাম্বার দিয়ে খোলা? না না না, আপনার না, মাহমুদুল হাসান ভাইটা জিজ্ঞেস করছে। মেল দিয়ে খোলা। মেল দিয়ে খোলা, মেলটা ভেরিফাই করার দরকার ছিল, ঠিক আছে? তখন এই জিনিসটা কম হইতো আর কি। তো বিজনেস অ্যাকাউন্ট আপনি আরেকটা এরকম 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। 2-3টা না করাটাই বেটার, একটা থাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো এই জিনিসগুলো আমি দেখাইছিলাম কিছুক্ষণ আগে, যে বিজনেস সেটিং, ইউজার, এন্ড দেন বা
তো এইখানে যে 999 ডট আছে ফেসবুকের লগে, ডটে ক্লিক করলে আপনার অ্যাড ম্যানেজার আসবে। অ্যাড ম্যানেজার কিছুক্ষণ আগে আমরা দেখছি পেজ কয়টা অ্যাড করা আছে, পেজে ক্লিক করেন। পেজ ওই যে উপরে উপরে একটু উপরে ওঠেন। হ্যাঁ, ইউজার অ্যাকাউন্ট পরে পেজেস, অ্যাকাউন্টে লিখে অ্যাড করব। অ্যাকাউন্টে ক্লিক করার দরকার নেই, পেজেসে দেন। হ্যাঁ, পেজ অ্যাড করা নাই, অ্যাড করে দেন উপরে, একদম উপরে। ইউআরএলটা নিব কোথা থেকে? এটা থেকে নিব, এই যে ইউআরএলটা এখানে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পেজের নামের ক্লিক করেন তো ঠিক ইউআরএলটা হবে। হ্যাঁ হ্যাঁ, আসছে, ওইটাই আসছে। এটা সিলেক্ট হয় নাই, আবার দেন। দেওয়ার পরে আপনার নাম আসবে, নাম তো আসছিল, অ্যাড পেজ লেখাটা আসতে হবে। হচ্ছে না তো ভাই, তাহলে মনে হয় আগে যেটা ছিল ওইটাই। যে ম্যানেজার বেশি প্রবলেম করলে ওই জায়গায় যাওয়ার দরকার নেই, জাস্ট আপনারা অ্যাড ম্যানেজারে যান, অ্যাড দেন, ইন্ডিভিজুয়ালি অ্যাড দেন, কোনো সমস্যা নেই, এগুলোর দরকার নেই, বাদ দেন। আপনি ইয়েতে যান, ওই ট্রিপল ডটে যায় অ্যাড ম্যানেজারে যান। এটাতে ফোন, হ্যাঁ, বিজনেস টুল সেটআপ, অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার। আমাদের মূলত কাজ হচ্ছে অ্যাড ম্যানেজার, আচ্ছা ঠিক আছে? জি। অন্য জায়গায় আমাদের কাজ নেই। ওইটা থাকলে আপনি একটা গ্রুপ অফ বিজনেস করতে পারতেন। ওইটা যেহেতু হচ্ছে না, এইটা নিয়ে গোটাগুটি করে লাভ নাই, জাস্ট এইখান থেকে হচ্ছে আমাদের কাজ। বাট এইখানে কিন্তু আপনার জিনিসটা অ্যাড হয় নাই। ওই যে গো টু বিজনেস সেটআপ, এখানে অ্যাড ম্যানেজারটা পুরোপুরি আসে নাই, কোনো পেজ অ্যাড নাই, তো এই কারণে আসে নাই। আমার মনে ঠিক হয় আছে, লিঙ্ক করে নেই বলেই এই সমস্যাটা হচ্ছে না। আপনার উপরে দেন, বাম ডান পাশে একদম উপরে দেখেন আপনার মাহমুদুল হাসান নাম আসছে, বাট ছবি আসে নাই। হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, ওই যে নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, নিচেরটা সিলেক্ট করেন। আপনিও মনে হয় 2বার গোতাগুতি করছেন আমার মতো। না আমি ভিতরে যাই নাই, এইটাতে এই প্রথম, সেদিন একবার ঢুকলাম আজকে। হ্যাঁ, এই যে আপনার ফেসবুকের থেকে, এটা থেকে আসছে, মেন আইডি থেকে আসছে, সাব যেটা ওপেন করছেন এটা থেকে আসে নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার মেন। এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, অ্যাড ক্রিয়েট করতে হবে। আমার এখানে 5টা আসছে কারণ আমি অ্যাড দিছি, আজকেও একটা দিব, তাহলে 6টা হবে। আপনারা যদি অ্যাড দিতে চান এখান থেকে অ্যাড গুলা ক্যাম্পেইন শুরু করতে পারেন, অ্যাড দিতে পারেন। তো এখানে আনএবল টু ক্রিয়েট ড্রাফট, নো এরর, আপনার এখানে অনেক এরর গুলা দেখা যাইতেছে, এগুলা ফিক্স ইন করা লাগবে আগে, ঠিক আছে? এছাড়া যদি অ্যাড দেন হয়তো বা অ্যাড এর গ্রোথ কমে যাইতে পারে। এটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজারের কাজ। আমি যে জিনিসগুলো দেখাইছি এটা কি আপনি দেখছিলেন জয়েন করার পরে? না না, আমি অর্ধেক ছিলাম, তো রাস্তায় ছিলাম, এই জন্য বুঝতে পারিনি। না, আপনি মানে আমার কোনগুলো আমি দেখছেন? আয়শা মানে কোন কিছুই পর্যন্ত পাইনি, এসে দেখছেন? ওই সাথে ইয়ে করছি। তুই পার নাই স্যার, কি বলবো। আচ্ছা, এই মেসেজটা আসলে ঠিক আছে, এখান থেকে এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটন দিয়ে অ্যাড করা যায়। তো আপাতত যেহেতু আমরা অ্যাড করতেছেন, আপনার এখানে অনেক এরর ফিক্সিং আছে, আপনি এই পেজ থেকে মানে আপনার এই আইডি থেকে অ্যাড না দেওয়াটাই বেটার। আপনি আরেকটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে দেখবেন, ঠিক আছে? যদি ওইটা ঠিক থাকে তাহলে ওইটা থেকেই কাজ করবেন। এছাড়া এখান থেকে অ্যাড দিয়ে না, এটা রিস্ক হয়ে যাবে। আচ্ছা, পরে আরএসএস ফিড জেনারেশন দেখান, যে কোনো একটা ওয়েবসাইট অনুসারে দেখান, কেটে দেন, এটার কাজ শেষ। যে কোনো একটা ওয়েবসাইটে যান, ওইটা শেষে কি লিখবো? যে কোনো একটা ওয়েবসাইটে যান, আপনার পরিচিত যে কোনো একটা ওয়েবসাইটে যান। গভর্নমেন্টের ঢুকুই একটা কি ওখানে একটা ডব্লিউএস, ওয়েবসাইটের শেষে বিডি আছে না, বিডি শেষে স্ল্যাশ দিয়া ফিড লেখেন। স্ল্যাশে কি লিখবো? FEED, ফিড, ফিড, এটা ইন্টার। এটা ফিড কো নাই, বিডি সা অন্য কাউন্টারে যান, .com এ যান, .com কোনো ওয়েবসাইট আছে কিনা, এটাতে ফিড দেওয়া নাই কেন?
যেই সাইডে ফিড নাই ওই সাইডে ফিড করতে পারবেন না, ফিড সাবমিশন করা যাবে না। যেই সাইডে ফিড আছে ওই সাইডে করতে হবে। ওয়ার্ডপ্রেসের সাইটগুলো ফিড দেওয়া থাকে। ওই ইএন কাইটা দেন, ইংলিশেরটা দরকার নেই, ইএন স্ল্যাশ এর পরে ইএন কাইটা মানে ফিড লেখেন। তো ফিড নাই। আর কোন সাইট জানা আছে? আর কি দেখবেন, আর কি আছে? আর তো জানা নাই। আচ্ছা ইউটিউব দেখি দিলে, কিসে? ইউটিউব ইউটিউবের করবেন? মনে আসছে না। তাহলে গুগল এটা মনে হয় হয়েছে কি জানি একটা ইউটিউবের ভিডিও সাইট, এটা ফিড পাবেন কইতে আপনি। কতগুলো দিলাম, একটা তো ফিড দেয় নাই। মানে মানে ফিডটা কি বল ভাই? ফিডটা কি কঠিন প্রশ্ন করছেন তো। গুগলের ফিড দেখাচ্ছে না, গুগলেরও ফিড নাই। হ্যাঁ ফিডের কাজটা ফিডটাকে একটু গুগল করে জানতে হবে, আসলে অনেক আগে করছিলাম তো, ফিড সম্পর্কে ভুলে গেছি, স্যার বলতে পারবে। আর সঠিক সব বিষয়টা আপনি গুগল সার্চ করে জানতে পারেন, ফিড মূলত কি কি কাজ করে, ওয়েবসাইটের ফিডটা কি কাজ করে। এখানে তো আবার সেভ আসছে। ভাই এই দেখেন ফিড দেওয়াতে একটা ইয়ে চলে আসছে, সেভ ফাইলের মতো একটা চলে আসছে এসইও খাজানা। আর ফিড ফাইলটা আপনারা ডাউনলোড দিয়ে দিতেছে, কিছু কিছু ওয়েবসাইট ফিড ফাইল ডাউনলোড দিয়ে দেয়, কিছু ওয়েবসাইট রায় আর কি। তো ফিড ফাইলের ডাউনলোড দরকার নেই, আপনি ডাউনলোড দিয়ে কি করবেন, আপনি ফিড লিংক হবে, ফিড লিংক। আসলে তো আসছে না তো। আচ্ছা আসে না? আপনারা কোন একটা অ্যাড্রেস বলেন যেগুলোতে যাই তাহলে। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ সবাই আমারটার উপরে যুদ্ধ চালায়। ফিড শো লিংক দিছে, ফ্রি ডোমেইন হোস্টিং এর। তো এইটার ফিড দিলে সাবমিট কাজ করবে না, কারণ এটা হচ্ছে আপনার সাবডোমেইন, আপনার মেইন ডোমেইন দরকার। ঠিক আছে, এটাতে ক্লিক করলে দেখবেন ফিডটা ধারণার জন্য এটা দিছে আর কি, যে ফিড কিরকম আসে আর কি। ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে ফিড দেয়। আপনারটা সেভ আসছে, আবার সেভ করব। সেম আসে, তাহলে আপনি গুগল ক্রোমে যান, আপনার এখানে মজিলা ফায়ারফক্সে প্রবলেম। ইএন এর পরে ফিড লেখেন, ইএন/ফিড। এটা সাবডোমেইন করে ফেলাইছে, ইএন দিয়া সাবডোমেইন বানাই লাইছে। ওইটাতে ফিড নাই, আপনারে যেটা দিছি আমি ওইটা জান, আমারটা জান। এই যে ফরাদ ভাই একটা জান, ফরাদ ভাই করছে একটা দেখছেন? হবে না মনে হয় এটাতে না, আপনার এই লিংকটা লয়ে যান, ইয়াতে লিংকটা কপি করেন, এর থেকে ক্লিক করেন কে। এই যে ফিড, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচারটা আর কি, কিভাবে কোডিং করছে, কোডিং স্ট্রাকচারটা চলে আসে পেজের ব্যাকএন্ডে, স্ট্রাকচার আর কি। এক্সএমএল ভার্সনগুলা কি 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 লিংক যোগ করা হয়েছে, কি কি ইউআরএল করছে। তো এটা যদি আপনি এই
ফিড সাবমিশন করেন তখন এটা গুগলের কাছে আপনার পেইন্ট হবে আর কি, গুগলের কাছে পেইন্ট হবে। তখন সার্চ ইঞ্জিনে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে আপনার এই যে ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনারটা সার্চ র্যাঙ্কে চলে আসবে আর কি। ফিডের কাজ হচ্ছে এটা, সার্চ করলে বুঝতে আপনি এটারে তাহলে একটা লেখেন ফিড সাবমিশন ওয়েবসাইট লিখে সার্চ করেন তাহলে তো পাবেন ফ্রি RSS feed submission, free RSS feed submission website list. এটা নাকি ডিরেক্টরি সাবমিশনের মতন? হ্যাঁ, যে কোনো একটাতে ঢোকেন, যে কোনো একটা ওপেন করেন, এটার ভিতরে যায় লিংক নেন। এক একটা ফিল্ড সাবমিশনের ওয়েবসাইটে এক এক ধরনের এই বিষয় থাকে, বুঝছেন? জি, নিচে যান, অনেকগুলা লিংক আছে, এর মধ্যে দেখেন কোনটায় কাজ করে কোনটায় কাজ করে না। সবগুলা লিংক তো আর অ্যাক্টিভ না, কিছু কিছু লিংক অ্যাক্টিভ আছে, কিছু লিংক অ্যাক্টিভ না। উপরে দেন সাবমিশন কোন বাটন আছে কিনা, যে সাবমিট আর্টিকেল, সাবমিট আর্টিকেল তো হইব না, সাবমিট RSS লিংক থাকতে হইব, শুধু সাবমিট থাকলেও চলবে। না তাহলে এই পেজে অ্যাড জ্বালা দাও। সবগুলা লিংক তো আর 100% কাজ করবে না, দেখে দেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে। এনে খাবো এটাতে রেজিস্ট্রেশন মনে হয় মেবি করলে সাবমিট করা যায়, কিন্তু সাবমিট বাটন তো দেখা যায় না। সাবমিট বাটন যেটা থাকবে এটা উপরেই থাকবে, যে ওয়েবসাইটে থাকবে। এটা মেইনটেনেন্স করতেছে এই পেজের। এটাও মনে হয় জয়েন করতে হবে। আচ্ছা আমি একটা দিছি, এটাতে জয়েন করা লাগবে না, দেখেন এই যে এখানে সাবমিট করেন। আচ্ছা ক্যাটাগরি দেন, কোন ক্যাটাগরি আপনার ওয়েবসাইটটা, ক্যাটাগরি কি? কি ক্যাটাগরি ছিল? plex.com ক্যাটাগরিটা আমি কিভাবে বের করব? ওয়েবসাইটে ঢুকে এরপরে ওয়েবসাইটটা দেখবেন আর কি, মেইন ওয়েবসাইটটা সার্চ দিয়ে দেন, ফিড ছাড়া ফিডের আগ পর্যন্ত কপি করেন, ফিডের লিংকটা তো লাগবেই আপনার, এটা আবার ফিড ছাড়া ওইটা আনবো, সমস্যা নেই। আচ্ছা আগে দেখে নিই কি অবস্থা আছে। আগে দেখালো না ওয়েবসাইটটা কিসের। plex এটা কি ওয়েব ডিজাইনিং এর মনে হয় নাকি? এরকমই দেখা যায়, ওয়ার্ডপ্রেস রিলেটেড। হ্যাঁ ওয়েব ডিজাইনিং এটা, ওয়েব ডিজাইন। ওয়েব ডেভেলপমেন্টই হবে। RSS ফিড, এই ফিডটা কি আমি লিংকটা নিয়ে আসবো? না এটা হচ্ছে টাইটেল, দেখেন না RSS ফিড টাইটেল, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নাম। ওই যে টাইটেলের মধ্যে লেখা আছে চ্যানেল, দেখেন না এই যে ফিডের মধ্যে চ্যানেলের পরে টাইটেল, উপরে 1 নম্বরের চ্যানেলের লগইন ট্যাগটাই তো টাইটেল ট্যাগ। এটার উপরে ওঠেন, এটা একদম প্রথম লিংকটা, টাইটেল লেখা আছে না দুই পাশে, মাঝখানেটা কপি করেন। হ্যাঁ ডিরেক্টরি সাবমিশনের মতো। হ্যাঁ আমি তো বললাম যে ডিরেক্টরি সাবমিশনের মতনই সেম সাবমিশন, যত সাবমিশন আছে সব একই সিস্টেম। আর এই লিংক ইউআরএলটা হচ্ছে ওইটা, এইটা হ্যাঁ RSS লিংক ইউআরএল।
এইটা পুরোটা? পুরোটা না, লিংকটা শুধু, লিংকটা নেন, ওই যে ফিড সহ যে লিংকটা আছে ওই লিংকটা নেন। এটা না, উপরে ইউআরএল এ যে ফিড লেখছেন যে ওইখানে একই এই যে এখানে ফিড পর্যন্ত এই যে এসটিটিপি সহ নেবেন, এসটিটিপি সহ। এসটিটিপি সহ নিব? হ্যাঁ, উপরেরটা ক্লিক করেন না, তাহলে তো হয়। বা ওই যে আপনার হাই রেফ ইনভাইটেড কমা উপরের লিংকটা নেন, তাহলে তো হয়। একদম উপরে, হ্যাঁ এটা নেন, এত ক্লিক কপি করেন, এসটিটিপি সহ যাবে, কপি করে লয়ে যান। এসটিটিপি সহ আসছে না? নো টাইম টু এক্সপ্লেইন। হ্যাঁ দিয়ে দেন, ক্যাপশনটা দিয়ে দেন। থ্যাংক ইউ। যে সাবমিট হয়ে গেছে আপনার। থ্যাংক ইউ ফর সাবমিশন ইউর আরএসএস ফিড ইউআরএল, ইউর সাইট ফিড ইউআরএল is now added to our database under website development. Okay, done. উপরে একটু উপরে যান তো, নিচে উপরে দিয়ে একটা লিংক আছে মনে হয় আপনাকে দিছে, পরে ওয়ার্নিং দিছে দিয়ে। ঠিক আছে, এই যে এইভাবেই সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝছেন বিষয়টা। আর হচ্ছে পিপিটি সাবমিশন, যে স্লাইড শেয়ারের মতন এরকম অনেক ওয়েবসাইট আছে, এখানে একটা আপনার কি প্রেজেন্টেশন বানানো আছে কোনো কম্পিউটারে? দেখতে মনে হয় নাই। পাওয়ার পয়েন্ট একটা মনে হয় বানানো ছিল, যে এটা কোনটা জানি না। দেন এটাই সাবমিট করে দেন। এটা একটা পিপিটি সাবমিশন ওয়েবসাইটে যান, এটা সাবমিট করে। আমার না, এটা মনে হয় আমি টেমপ্লেট নামাইছিলাম এটা। হ্যাঁ, এটা আমার না, আগে এটাই মেরে দেন। সেইটাই ফেলে দেব। আচ্ছা, মাইরা খালি শিখে। সাইটের নাম কি? ওই যে এইভাবেই সার্চ করবেন, সেম ফ্রি পিপিটি সাবমিশন ওয়েবসাইট লিস্ট 2020 পিপিটি। হ্যাঁ, নিচে যান, দেন অনেকগুলো আছে, এর মধ্যে যে কোনো একটা নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ওই জায়গায় সাবমিট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? জিমেল দিয়ে করে ফেলেন, গুগল। জগজগে গিস, আড়ালে জমজমাট প্রতারণা। আপনার ইমেলের ফোন নাম্বার চাইতেছে, ইমেলের ফোন নাম্বার, যে আপনার ইমেল ভেরিফাই করা না, কোন ইমেলই মনে জীবনে ভেরিফাই করেন? আরে না, ভেরিফাই করা। তাহলে ফেসবুকের এটা ভেরিফাই করা নাই কে? মানে ফেসবুকের ইমেল তো ভেরিফাই করে, এছাড়া হয়তো এটা আমি কত ভদ্রতা চাপা দিচ্ছি, কিন্তু ব্যান মোবাইলে কোড গেছে মনে হয়। ওকে, চলে আসছে। আবার কি পাসওয়ার্ড কি যে কোনো একটা দিব? হ্যাঁ, যে কোনো একটা বানান। মনে রাখছেন, আবার বাইরের কাজ করলে এটি তো লাগবে, বারবার করবেন নাকি? তো লোকেশন দেওয়ার দরকার নেই নাকি? দেওয়া এটা প্রয়োজন আছে? যদি ঠিকানা দিয়ে দেন, অপশনাল দরকার নাই, দিলে ভালো, না দিলে নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট মেরে দেন।
ওই যে উপরে আপলোড আপগ্রেড লেখা আছে উপরে, হ্যাঁ আপগ্রেড ক্লিক করেন। বাবার এটা তো টিয়া লাগবো, ফ্রি না। হ্যাঁ তাও তো কম টাকা না কিন্তু। বাইরে তো লইয়া কাম করবেন, সমস্যা কি? 1 মাসের $10, 3 মাসের $8, এটাই তো ভালো। 6 মাসের $7, 1 বছরে $6। ফ্রি দেন, ফ্রি কোনটা আছে? র্যাপিড শেয়ারটাও সম্ভবত ফ্রি। নাই জাদু দেখি জিদ্দু। এটা আগে লিস্ট করা লাগে, বুঝছেন মাহমুদুল হাসান ভাই? এগুলো খুঁজে বের করতে হয়, খুঁজে আগে লিস্ট করা লাগে যে কোনগুলো আপনার সঠিক, লিস্ট করে রাখতে হবে, পরে দিয়ে কাজ করতে হবে, এইভাবে কাজ করা যাবে না। আচ্ছা, এটা আপনি বুঝছেন তো নাকি? হ্যাঁ জি, বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনরে ধরি। আর কে দেবে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ঠিক আমি আছে। অফ করলাম। ঠিক আছে, আরেকজন কেডায় দেখাইবেন? সব আমার হেল্প ছাড়া দেখাইতে পারবেন, কারণ এখন তো মাহমুদুল হাসান ভাই পুরা দেখাইলো। ভাই আমি হচ্ছে ওই আরএসএস টা দেখাই আর হচ্ছে ওই